গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি খুন, গ্রেফতার ৩। নোয়াখালীতে ছাত্র দলের আতিথেয়তায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। মেহেরপুরে শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে গভীর রাতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা। বিশ্বনাথে আগুনে ভস্মীভূত ব্যবসায়ীর ঘর, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি। খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে মারমাদের সাংগ্রাইং উৎসব শুরু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকায় ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হল নিহতের পুত্রবধূ আরিফা আক্তার উর্মি, পিরুজালি আলিমপাড়া গ্রামের মোহাম্মদ উজ্জ্বল ও শাহনাজ বেগম। পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেছিলেন, গভীর রাতে একদল ডাকাত বাড়িতে হানা দিয়ে তার শাশুড়ি আসমা আক্তারকে হত্যা করেছে। তবে তার বর্ণনায় ও আচরণে সন্দেহ তৈরি হওয়ায় পুলিশ নিবিড় তদন্তে নামে। পুলিশ প্রথমে মোহাম্মদ উজ্জ্বল ও শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে। তার দুজনকে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, গৃহকর্তা আনিসুর রহমানের ঘরে থাকা টাকা এবং স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য পুত্রবধূ আরিফা আক্তার উর্মির পরিকল্পনায় এবং শাহনাজ বেগমের প্ররোচনায় ও ইন্ধনে ৩ জন মিলে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় গামছা পেঁচিয়ে এবং মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার কর জানান, ডাকাতির নাটকের আড়ালে মূল ঘটনা উদ্ঘাটনে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১,৮৯,৫০০ টাকা, স্বর্ণালংকার ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে যানজট নিরসন, তথ্য দিয়ে সাহায্য, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পানি সরবরাহের কাজ করছে ছাত্রদল নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের নির্দেশে নোয়াখালীতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী অভিভাবকদের জন্য গতকাল রাত থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। ছাত্রদলের এমন সেবামূলক কার্যক্রমে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 7টি কেন্দ্রে প্রায় 1,10,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও সকল ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। মেহেরপুরের মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় আরবি শিক্ষক নুরুদ্দিনের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় অভিভাবকরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহিদুর রহমান মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও হিফজখানার বোর্ডিংয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে খবর পান এই মাদ্রাসার আরবি শিক্ষক নুরুদ্দিন তার ছেলে জুবায়েরকে নির্যাতন করছে। খবর পেয়ে তিনি মাদ্রাসায় গেলে শিশু জুবায়ের জানান, গভীর রাতে কক্ষে নিয়ে গিয়ে একাধিকবার নির্যাতন করেছেন আরবি শিক্ষক নুরুদ্দিন। এ খবরে এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে। এ সময় মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক নুরুদ্দিনকে গ্রেফতার করে। তবে এই বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো মুখ খোলেনি। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরাদ হোসেন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, পাওনা টাকা দিবে বলে এক ব্যক্তি গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পূর্বচর মনসা গ্রামের মোহাম্মদ দিদার হোসেনের ছেলে। সে পেশা অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। হত্যাকারীরা তার ডান চোখ উপড়ে ফেলে। ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দিবে বলে রাত 2টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি তিনি। পরদিন ভোরবেলা ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির 1 কিলোমিটার দূরে ফসলি খেতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিনুল বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিলেটের বিশ্বনাথে আগুনে এক ব্যবসায়ীর ঘর ভস্মীভূত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে কাপড় চোপড়, ফার্নিচারে মালামাল সহ ৩ লক্ষাধিক টাকার আসবাবপত্র। বৃহস্পতিবার রাত 11:30টায় বিশ্বনাথ পৌরসভার সত্যিসূত্তর পাড়া গ্রামের প্রয়াত ব্যবসায়ী আরব আলীর বাড়িতে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয় লোকজন ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে নিশ্চিহ্ন হয়ে যায় সব। আগুনে তাপে পুড়েছে ঘরের চারপাশে থাকা আম, কাঁঠাল, জাম, পেঁপে ও জাম্বুরা গাছও। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি কেউ। ব্যবসায়ীর ছেলে তোফায়েল আহমদ জানান, 11:30টার দিকে রাতের খাবার শেষে বিশ্রাম করছিলেন তারা। তখন বিকট শব্দ শুনে দরজা খুলে দেখতে পান দাও দাও করে পুড়ছে অপর প্রান্তে থাকা বসত ঘর। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। তাৎক্ষণিক এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কাপড় চোপড় আর অন্যান্য আসবাবপত্র মিলিয়ে প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেশী মোহাম্মদ কামাল উদ্দিন জানান, ঘটনার সময় আমি পাশেই বাজারে অবস্থান করছিলাম। বাজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সাথে সাথে বাজারের সকলে ও এলাকাবাসী মিলে সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালাই, কিন্তু কিছুই রক্ষা করা যায়নি। নতুন বছরকে বরণে পাহাড়ে এখন নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মাতোয়ারা পাহাড়বাসীরা। পাড়ায় পাড়ায় দূর পাহাড়ের পল্লীতে চলছে নানা রকম খেলাধুলা আর ঐতিহ্যের নৃত্যের প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী পোশাকে মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে ও খেলাধুলায় মত্ত রয়েছে তরুণ তরুণীরা। মারমা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আলারি ও ধ খেলার আয়োজন। শুক্রবার সকালে খাগড়াছড়ি পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদের আয়োজনে মারমাদের ঐতিহ্যবাহী ধ ও আলারি খেলার ফিতা কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান সহ আরও অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে মারমা সাম্প্রদায়িক ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিভিন্ন খেলাধুলার আয়োজনে উৎসবের মুখর হয়ে ওঠে পানখাইয়া পাড়া বটমূল এলাকা। সমতল জেলা থেকে আগত পর্যটকরাও এসব খেলাধুলার আনন্দ উপভোগ করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।